হরে কৃষ্ণ। ওরে মানুষ ভাই, দাঁড়ান দাঁড়ান, দুটো কথা বলতে চাই। আর অবশ্যই আমার কথাগুলো শুনে যাবেন, এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো যাই হোক, আমি মূল বিষয়ে যাচ্ছি। যে আমি কাজ দেখাচ্ছি আর এই কাজ আমি করি। হয়তো অনেকে অনেক রকম কাজ করেন, দেখা যাচ্ছে অনেকে চাকরি করেন, অনেকে দেখা যাচ্ছে দেশের মধ্যে এখান থেকে ওখানে, এই শহর থেকে ও শহর, ও শহর থেকে ও শহর কাজ করে বেড়াচ্ছেন। আর অনেকে দেখা যাচ্ছে যে বিদেশে তারাও কাজ করতেছে টাকা পয়সার জন্য। তা আসলে দেখেন যে আমরা টাকা পয়সার জন্য কি করতেছি, অনেক রকম কাজকর্ম করে যাচ্ছি, আবার যে খুব কম্পিটিশনে কাজ করতেছি। এই জন্য করতেছি যে অনেকে অনেক কিছু করতেছে আর আমি কেন পারতেছি না, এই জন্য আমিও চেষ্টা করতেছি। তা ঠিক আছে, তা আসলে দেখেন যে আমাদের কিন্তু মূল উদ্দেশ্য নয় এটা যে কাজকর্ম, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, সঞ্চয় অনেক কিছু করতে হবে, কারণ এগুলো কিন্তু সাথে নিয়ে যেতে পারবেন না। আপনি নিয়ে যেতে পারবেন কোনটা, যে যে ধর্ম, আমরা যে যে ধর্মে রয়েছি, এবং অবশ্যই অবশ্যই আমাদেরকে সৃষ্টিকর্তার যে মানে মুখের বাণী রয়েছে, এগুলো কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে এবং এগুলো প্রচার করতে হবে। কিন্তু আমরা কি করতেছি, শুধু টাকার পিছনে ছুটতে আসি। তো এই যে আর পাশাপাশি যদি আমরা সৃষ্টিকর্তার যে যে মানে গ্রন্থরাদি রয়েছে, যে তাকে অনুসরণ করে যদি একটু আমরা সময় দেই, তাহলে খুব ভালো হতো না। কিন্তু আমরা এটা করি না, কি করতেছি, শুধু টাকা পয়সার জন্য, ধন দৌলতের জন্য, গাড়ি বাড়ির জন্য আমরা পাগল হয়ে গেছি। তা পাগলটা তো হলে হবে না, আবার এইদিকে পাগল হইতে হবে। এইখানে হইতে হবে, দেখেন যে আসার সময় কিন্তু আমরা সৃষ্টিকর্তাকে অনেক কিছু মানে আশ্বাস দিয়েছি এবং কথাও দিয়েছি। আর এখানে এসে কী হচ্ছে, যে শুধু আমরা যে বাড়ি গাড়ি, টাকা পয়সার জন্য আমরা পাগল হয়ে গেছি, আবার মানুষকে ঠকাচ্ছি, মানুষকে আবার বিপদে ফেলাচ্ছি। কিন্তু একটু চিন্তা করতেছি না যে আমাদের যে জীবনের বেলা ডুবে যাচ্ছে, যে আমাদেরকে ধর্ম করতে হবে, কিংবা ধর্ম না করলে আমরা পরকালে কি হবে, নরকে কিন্তু গমন করতে হবে। তাহলে দেখেন নরকে কিন্তু এমন যন্ত্রণা, সেই নরকে আমরা কেন যাব? আর এত কিছু জানার পর যদি আমরা এই কাজটা না করি, তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই নরকে গমন করতে হবে। তা আশা করি আপনারা অবশ্যই অবশ্যই যে যে ধর্মে রয়েছেন, অবশ্যই সেই ধর্ম পালন করতে হবে। তাহলে কি হবে, যে পরকালে কিন্তু খুবই সমস্যা আছে। আর নরক একটা এমন জিনিস, খুবই ভয়ঙ্কর। এই জন্য আমি আশা করি আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আর পুরো ভিডিও দেখবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ এখান থেকে দেখা যাচ্ছে অনেকেরই অনেক রকম উপকার হতে পারে। এই জন্য যে আপনারা চেষ্টা করবেন, যা যে কাজ করেন, কাজ করার পাশাপাশি অবশ্যই অবশ্যই ধর্ম করার চেষ্টা করবেন। আর এই যে দেখেন, আমি কিন্তু সবসময় এই সমস্ত ভিডিও বানিয়ে থাকি, যে এই যে ধর্মই আমি কিছু আলোচনা করি, আমি যেটুকু জানি আর কি, আমি চেষ্টা করি এগুলো মানে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, শুধু আমার জন্য নয়। এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই যে ভাই যে কাজ করেন, আর যে বোন যে কাজ করেন, অবশ্যই অবশ্যই তার পাশাপাশি ধর্ম করেন, ধর্ম করার কিন্তু চেষ্টা করবেন। এতে করে কী হবে, আপনার উপকার হবে, এই মানব জন্ম ধন্য হবে, আর এই মানব জন্ম কিন্তু আর হবে না। এই জন্য আমি সবসময় সবার উদ্দেশ্যে এই সমস্ত কথা বলে থাকি। তা আশা করি আপনারা অবশ্যই অবশ্যই এই কথাটা বুঝতে পেরেছেন, আর অবশ্যই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। আর ভিডিও পুরো না দেখলে কিছুই বুঝতে পারবেন না, আর কিছু জানতে পারবেন না। তো এই জন্যে আশা করি আপনারা অবশ্যই অবশ্যই যে যেখানে রয়েছেন সেখান থেকে অবশ্যই অবশ্যই কাজ করবেন, আর কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন, এবং সৃষ্টিকর্তাকে অনুসরণ করে যেটুকু কাজ করতে হয় অবশ্যই সে কাজটা করতে হবে। তা নাহলে কী হবে জানেন, যে আমাদের সময় চলে যাবে, আমরা কিন্তু মূল কাজ করতে পারবো না। তা মূল কাজ আমাদের হচ্ছে কোনটা, যে আমাদেরকে অবশ্যই অবশ্যই ধর্ম করতে হবে। যে ধর্ম একটা এমন জিনিস যে খুবই মানে গুরুত্বপূর্ণ জিনিস, সেটাকে যদি আমরা আজকে প্রাধান্য না দিই, কিংবা সেটা যদি না করি, তাহলে কী হবে, আমাদের পরকালে শান্তি হবে না, আবার কি হবে, আবার নরকে গমন করতে হবে। আর নরক একটা এমন জিনিস বললাম না, খুবই যন্ত্রণা। তা আমরা কেন জানি শুনি কাজটা করবো। তা আশা করি, যাই হোক, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই অবশ্যই ধর্ম করুন, ধর্ম করার চেষ্টা করবেন, ধর্ম ছাড়া কোনো গতি নেই। হরে কৃষ্ণ।